নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের 3.1-এর 2 নম্বর সরল অঙ্কের খ নং অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের অঙ্কটায় বলা হয়েছে যে 2m + 3n - b² + 2m - 3n + b² - 2 2m + 3n - p 2m - 3n + p। এই অঙ্কটা আমাদের। তাহলে আমরা বর্গ নির্ণয়ের দুটো সূত্র পড়ছিলাম। যে প্রথম সূত্রটা ছিল যে a + b² = a² + 2ab + b²। আমরা আরেকটা পড়ছিলাম a - b² = a² - 2ab + b²। এই দুইটা আমরা সূত্র পড়ছিলাম। এখন আমাদের এই সূত্র দুইটা দেখা যাচ্ছে যে প্রথমে স্কয়ার এবং শেষে স্কয়ার, মাঝখানে 2ab, আর পরের সূত্র একই। তাহলে আমাদের অঙ্কটায় স্কয়ার দুইটা পরপর দেওয়া আছে, মানে পাশাপাশি দেওয়া আছে। 2ab আমরা মানে 2 আর ab শেষে দেওয়া আছে। তাই যেহেতু আমাদের সূত্রে a² আছে প্রথমে, b² শেষে, তাহলে আমরা কি করব, এই যে অঙ্কটা এটা আমরা এভাবে সাজাই নেব। তাই এভাবে সাজানোর পরে তারপরে আমরা সূত্রে ভালাবো। তাহলে আমরা জায়গায় একটু যদি সাজাই, তাই কি সাজাইতে পারি, জায়গায় লিখতে পারি যে সমান সমান 2m + 3n - p²। তারপরে যেহেতু আমাদের সূত্রের ভিতরে প্রথম থাকে a², তারপর থাকে 2ab, তাহলে আমরা দেখতেছি যে 2ab আমাদের কি নেই, তাই 2ab আমরা মাঝখানে নিয়ে আসি। 2m + 3n - p, এইটা হলো আমাদের a, এবং 2m - 3n - p, এটা হলো আমাদের b। এটা প্লাস p, হ্যাঁ। তারপরে প্লাস দিয়ে তারপর আমরা এই শেষে যে অংশটা স্কয়ারটা থাকে এটা আমরা বসাই, 2m - 3n + p²। তার মানে এখন আমাদের যদি আমরা এইটা a ধরি, তাহলে আমাদের এটা a, আবার এইটা যেহেতু এটা b আর এটাও b, কারণ আমাদের এইটা আর এটা একরকম, আর আমাদের এইটা আর এটা একরকম, এই জন্য আমরা একই ধরতে পারি। তাহলে আমাদের সূত্রে দাঁড়ায় কি a² - 2ab + b²। তাহলে আমরা এটা ধরে লিখি যে যদি ধরি আমরা যে 2m + 3n - p = a ধরি, এবং 2m - 3n + p = b। এখন যদি আমরা এই জায়গায় লিখি যে প্রদত্ত রাশি, তাই প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত রাশি মানে আমরা যে রাশিগুলো পাইছি ধরার পরে। এখন আমরা এই যে মানগুলো আমরা ধরছি, এই মানগুলো আমরা উপরের মেইন অঙ্কের মধ্যে বসাই যাব। তাহলে আমাদের কি আসে, যদি আমরা এতটুকুর পরিবর্তে এ বসাই, তাহলে আসে a², তারপরে মাইনাস সূত্রে 2, a ধরছি আমরা এতটুকু করে, b ধরছি আমরা এতটুকু করে, তাহলে লিখতে পারি ab, তারপর শেষে আমাদের আছে b, b²। তার মানে এটা আমাদের কোন সূত্র থেকে আসে, a - b²। তাহলে যেহেতু a - b² আসছে, তাহলে আমরা এর পরিবর্তে যে মানগুলো ধরছিলাম, যে আমরা এটার পরিবর্তে a ধরছিলাম এবং এটার পরিবর্তে b ধরছিলাম, তাহলে আমরা যদি লিখি এর পরিবর্তে লিখতে পারি 2m + 3n - p, এবং যেহেতু মাঝখানে মাইনাস আছে, আমরা যে মাঝখানে মাইনাস দিয়ে বির মানটা লিখতে হবে। তাই বির মান আমাদের আছে 2m - 3n + p। যেহেতু আমাদের এইটা a আর এইটা b, এবং এর উপরে আছে হোল স্কয়ার, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার ব্যবহার করতে পারি। এই হলো। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে ভিতরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে যদি আমরা ব্র্যাকেটটা তুলি, কি আসে,
তা ব্র্যাকেট তুলতে ব্র্যাকেটের বামে আমাদের সাইন থাকে, যে সাইন থাকে প্লাস থাকুক মাইনাস থাকুক ওই সব সাইন দিয়ে আমরা ভিতরের সাইনগুলোর গুণ করলে আমাদের ব্র্যাকেট উঠে যাবে। যেহেতু আমাদের প্লাস আছে তাহলে আমরা যদি লেখে জায়গায় সমান সমান 2m তারপরে প্লাসে প্লাসে প্লাস 3n প্লাস হচ্ছে মাইনাস পি, আমরা প্রথম ব্র্যাকেট উঠলো। এখন দ্বিতীয় ব্র্যাকেটে মাইনাস যেহেতু আছে আমরা মাইনাসটা লিখে যাই। এখন এই মাইনাস দিয়ে ভিতরের সাইন গুণ করলে আমাদের সাইন উঠে যাবে। তাহলে আমরা করতে পারি 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাস পি, তার মানে আমাদের এই জায়গায় হোল স্কয়ার আছে, হোল স্কয়ারে দিয়ে দিই। এখন যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, যোগ বিয়োগ যেটা আছে দুটো করি, তাহলে করলে কি আসে, যেমন 2m এই জায়গায় 2m আছে প্লাসের, 2m আছে মাইনাসের। আমরা জানি যে দেখতে একরকম কিন্তু সাইন যদি আলাদা হয় তা আমরা কাটিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা কাটিয়ে দিতে পারি। দেখতে আর মানে একরকম সাইন আলাদা, তাহলে আমরা এটা কাটিয়ে দিতে পারি। এখন এই জায়গায় হ্যাঁ, এখন আমরা জানি যে দেখতে একরকম সাইন আলাদা হলে আমরা কাটতে পারি। আবার এ জায়গায় আছে 3n প্লাসের, তাহলে দেখতে একরকম সাইন একরকম, তাহলে যদি দেখতে একরকম হয় এবং সাইন একরকম হয় তাহলে আমরা যোগ করতে পারি। তাহলে লিখতে পারি আমরা 3n প্লাস 3n, তাহলে আমাদের আসে 6n। আর এ জায়গায় আসছে আমাদের মাইনাসের পি, আর এ জায়গায় আমাদের মাইনাসের পি। যেহেতু আমাদের দুইটাই মাইনাস তাহলে আমরা করতে পারি কি জায়গায় যোগ করতে পারি। দেখতে একরকম যেহেতু আমরা যোগ করে দিতে পারি। আর সাইন আছে যেহেতু এটার সাথেও মাইনাস এটার সাথেও মাইনাস, তাহলে মাইনাস লিখতে পারি। এখন আমরা লিখতে পারি হোল স্কয়ার। এখন যদি আমরা লিখি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফালাই, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আমরা কীভাবে লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে এটা যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু এটা a আর এটা b, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস সূত্রে 2, এ হয়েছে আমাদের 6n, b হয়েছে আমাদের 2p প্লাস b স্কয়ার, তার মানে b হয়েছে আমাদের 2p, এটা হচ্ছে স্কয়ার। এখন যদি আমরা করি, আমরা জানি যে যদি a স্কয়ার থাকে তাহলে আমরা এটা দুইবার লিখতে পারি, যেমন 6n গুণ 6n। এখন এটা আমরা লিখতে পারি 6 36, 36 n এর সাথে n গুণ করলে হয় আমাদের n স্কয়ার, তাহলে লিখতে পারি আমরা 36 n স্কয়ার। তারপরে যেহেতু মাঝখানে এটা আমাদের তিনটে সংখ্যা আছে গুণের, তাই আমরা তিনটে সংখ্যা গুণ করবো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে লিখতে হবে আমাদের 24n তারপরে p প্লাস ওই আগের মতোই যেহেতু স্কয়ার আছে আমরা দুইবার লিখতে পারি 4p স্কয়ার, তার মানে আমাদের এটাই অ্যান্সার। তা এই অঙ্কটা যেহেতু আমাদের একটু ঘুরানো পেঁচানো আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা a প্লাস b না হয় a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে, এই জন্য আমরা প্রথম ব্র্যাকেটে স্কয়ারটা লিখবো, তারপর দেখবো যে 2 আছে কোনটার সাথে, তো এই 2 যার সাথে আছে ওইটা আমরা মাঝখানে লিখবো এবং পরে যে স্কয়ার যেটা আছে এটা আমরা ডান পাশে লিখবো, তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।